অনেক কষ্ট করে পরিশ্রম দিয়ে রান্না বান্না করলেন, 10 জন লোক খাচ্ছে। কিছু লোক খুব প্রশংসা করবে, কিছু মানুষ চুপ থাকবে, আর কিছু মানুষ এটাতে এটা কম হয়েছে, সেটা কম হয়েছে, এটা হয়নি, সেটা হয়নি, এটা একটু বেশি দিলে ভালো হতো, এটা একটু কম দিলে ভালো হতো, এইসব বলতে লাগবে। ভালো বিয়ে হয়েছে, ছেলের সবই ভালো, স্কিনটা একটু সমস্যা, চামড়া একটু কালো। আরে ইঞ্জিনিয়ার, আমার ছেলে তো ইঞ্জিনিয়ারদের বস। আপনি একটি সুন্দর শাড়ি পরেছেন, সুন্দর করে সাজুগুজু করেছেন, আপনাকে সুন্দর লাগছে, আপনাকে সুন্দর লাগছে। কিছু মানুষ কমপ্লিমেন্ট করছে, আবার কিছু মানুষ কখনোই মুখ দিয়ে ভালো কথা বের করবে না, কমপ্লিমেন্ট দিবে না। আর নোটিস করে দেখবেন তারা কিন্তু অন্য প্রসঙ্গে চলে যাবে। আপনি হয়তো স্কলারশিপ নিয়ে বিদেশে পড়তে যাচ্ছেন, হয়তো আপনার অনেক ভালো চাকরি বাকরি হয়েছে, দেখবেন কিছু মানুষের মুখ যেন শুকনো হয়ে কালো হয়ে যাবে, যাদের মুখ দিয়ে ভালো কথা জোর করে হলেও বের করা যায় না। এই বয়সে বিদেশে যাবা, এই বয়সে বিদেশে যেয়ে লেখাপড়া করবা, কেন করবা, এই তো ভালো আছো, মানে এইসব মানুষের কাছে কখনোই আপনি কোনো পজিটিভ মনোভাব পাবেন না। আমরা কি করি? আমরা আমাদের ভালো কথাগুলো, অ্যাচিভমেন্ট গুলো বা সুখের বিষয়গুলো অন্যের সাথে শেয়ার করতে পছন্দ করি, আবার যা না তার থেকে একটু বেশি শেয়ার করতে পছন্দ করি, যাতে অন্যের সামনে আমার দামটা একটু বেশি হয়ে যায়। কিন্তু অন্যের সামনে দাম বাড়াতে যে আপনি যে প্রচুর পরিমাণে শত্রু তৈরি করছেন আশেপাশের মানুষের কাছে, সেটা কি বুঝতে পারছেন? এই বিষয়টা কি আপনি খেয়াল করেছেন? সবাই কি আপনার সুসংবাদে খুশি হয়? সবাই কি আপনার ভালো কাজগুলো অ্যাপ্রিসিয়েট করে? করে না। এখন বলবেন, তাই বলে কি আমি আমার সাফল্য শেয়ার করব না? অবশ্যই করবেন, কিন্তু যতটুকু আপনি সফল তার থেকে পারলে কম করবেন, বেশি না। কারণ মানুষের নজর হচ্ছে খুব ভয়ঙ্করতম একটা জিনিস, এবং কুনজর আরো খারাপ। আকাশে চাঁদ উঠলে সবাই দেখতে পারবে। সাফল্যের মানেও কিন্তু এক একজনের কাছে এক এক রকম। আপনি কতটা সফল, কতটা ভালো আছেন, এটা মানুষের কাছে বলে আপনি যদি মনে করেন তার কাছে আপনি দাম বাড়াবেন বা বড় হবেন, তাহলে আমি বলবো আসলে আপনি মহাবোকা। কারণ আশেপাশে আমাদের প্রচুর জেলাস মানুষ আছে, আর এইসব জেলাস মানুষদের কাছে কে কি করলো, অন্যেরা কি করলো না করলো, এগুলো ম্যাটার করে না। কারণ সে নিজে এগুলো করতে পারেনি বা পারছে না, অন্যেরা ভালো করছে, ভালো আছে, সুসংবাদ অন্যদের। মোট কথা, অন্যেরা ভালো করছে এ বিষয়টা তাদের পীড়া দেয় বা কষ্ট দেয়। আপনি যাদেরকে বন্ধু ভাবছেন তাদের মধ্যে অনেকেই আছে এটাকে মেনে নিতেই পারছে না। তাই আপনি কতটা সফল, আপনি কি অ্যাচিভ করেছেন, এগুলো আসলে জনে জনে জাহির করার কিছু নাই। তাই আপনার সমস্ত প্ল্যানিং, ফিউচার প্ল্যানিং সবকিছু নিজের মধ্যে রাখার চেষ্টা করুন। আসলে যে জিনিসটা মানুষ জানে না সেই জিনিসটা নিয়ে মানুষ কিন্তু হিংসা করতে পারবে না। তাই শেয়ার করুন, বুঝে শুনে শেয়ার করুন। আর যতটুকু সফল হয়েছেন বা ভালো আছেন তার থেকে 2 লাইন কম শেয়ার করুন। যাদেরকে শুভাকাঙ্ক্ষী বন্ধু বা নিজের মানুষ ভাবছেন সবাই কিন্তু আসলে তা নয়। কথা বলতে বলতে আমি কিন্তু এইদিকে ভুনা খিচুড়ি রান্না করেছি, এটা সকালবেলার ভ্লগ। তো সকালবেলা ভুনা খিচুড়ি করলাম, ডিম ভাজি করেছি, আগের দিনে গরুর মাংস রান্না করেছিলাম, সেগুলোই কিছু ছিল, সেগুলো ওই ভুনা খিচুড়ির মধ্যে দিয়েছি। আর যেহেতু সবাই ঘুমিয়ে আছে, এখনো ঘুম থেকে ওঠেনি, তাই চাটা ফ্লাক্সের মধ্যে রেখে দিলাম, সবাই উঠে খাওয়া দাওয়া করবে। তো ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।